আর এই বাইরে ব্যালকনি থেকে দাঁড়ালেও জঙ্গলেরই ভিউ, একদম ট্র্যাঙ্কুইল পরিবেশে। আমরা এসে পৌঁছালাম গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, WFDC নেচার রিসর্ট গড়পঞ্চকোট। এই হলো রিসেপশনটা, একবার দেখে নাও ছোটো করে। এখানেই সমস্ত কিছু করতে হয় আমাদের। আর এগুলো রুমসগুলো রয়েছে সব ছড়ানো ছিটানো প্রপার্টি একদম। তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো। আমরা এই গেট দিয়ে ঢুকে এলাম, একদম পাহাড়ের একদম কোলে। বাঁদিকে হচ্ছে কার পার্কিং রয়েছে, এর ওপরেও রুম আছে অ্যাকচুয়ালি, এটা রিসেপশন, এর ওপরেও রুম আছে, সুপার ডিলাক্স 4 বেডেড রুম আছে এখানে। গড়পঞ্চকোটে আসতে গেলে গাড়ি নিয়ে তো আসতেই পারো তোমরা কলকাতা থেকে, আর যদি ট্রেনে করে আসতে হয় তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন কুমারডুবি, সেখান থেকে গড়পঞ্চকোট বলো বা এই প্রপার্টি এর ডিস্টেন্স কম বেশি 20 কিলোমিটার আশেপাশে। আর যদি বড় স্টেশন বলো তাহলে আসানসোল, সেখান থেকে ডিস্টেন্স একটু বেশি হবে, বাট আসানসোলে সব ট্রেন থামে, কুমারডুবিতে থামে না, এটা একটা অসুবিধা। এবার কুমারডুবি বা আসানসোল থেকে তোমরা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে এই রিসর্টে আসার জন্য। আমরা রয়েছি গড়পঞ্চকোটের নেচার রিসর্টের এই বিল্ডিংটাতে। এটা এখানে 6টা টোটাল সুপার ডিলাক্স রুম আছে, গ্রাউন্ডে 2টো, ফার্স্ট ফ্লোরে 2টো, সেকেন্ড ফ্লোরে 2টো, এরকম 5-6টা মতো এরকম বিল্ডিং আছে ইন্ডিভিজুয়াল। লিফটের সুবিধা নেই, সিঁড়ি আছে। তোমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে সুপার ডিলাক্স। গড়পঞ্চকোট WFDC নেচার রিসর্টের একটা সুপার ডিলাক্স রুম তোমাদের দেখিয়ে দিই, চলো। রুমটা বেশ বড় সড়ো, দেখি একটা গুড ফিলিং হয় এরকম রুম। রুমে ঢুকতেই বাঁদিকে একটা টেবিল রয়েছে, এখানে ইন্টারকম আছে, রয়েছে একটা বেডের সাইজ মোটামুটি ভালোই, ঠিকঠাক কিং সাইজ বেড। ওখানে একটা সাইড টেবিল রয়েছে বেডের ওখানে, ড্রয়ারও আছে। আর এই পারে দেখো এখানে টিভি রয়েছে, তার নিচে একটা টেবিল রয়েছে, জল টল দিয়েছে কমপ্লিমেন্টারি, আর একটা কিট দিয়েছে। এই কিটে কী আছে পরে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু কেটলিও দেওয়া আছে, রয়েছে চেয়ার 2টো, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা আলমারি দেওয়া আছে খুব বড় সাইজের, একটা ড্রয়ার আছে আর 2টো হ্যাঙ্গার আছে। এখানে একটা সোফা রয়েছে, আর দেখো জানলা রয়েছে ঘরে, এখানে একটা জানলা, এখানে একটা জানলা দিয়ে কিন্তু বাইরের ভিউ আছে সুন্দর। একটা চেঞ্জিং রুম রয়েছে দেখো। আর এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে একটা মিরর রয়েছে, বসে সাজার জন্য একটা টুল দেওয়া আছে, সামনে রাখার জায়গা রয়েছে, ফ্যান আছে, লাইট রয়েছে, আর এই ডান পাশে রয়েছে হ্যাঙ্গার। বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম। দেখো বাথরুম বেশ বড় স্পেসিয়াস বাথরুম, মানে নর্মালি WTDCL যেন স্পেসিয়াস মানে ওয়েল ফার্নিশ থাকে সেরকম নয়, কারণ এটা ফরেস্ট ডেভেলপমেন্টের। সোপ দেওয়া আছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে একটা জানলা আছে, এক্সস্ট ফ্যান আছে, এখানে কোমোড আছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, আর ওপর রয়েছে গিজার। ফ্যাসিলিটি সবই আছে, এখানে ঝোলানোর জন্য ব্র্যাকেট, এখানে একটা ওয়েস্ট বিনও এখানে দেওয়া আছে। আর রুমের একটা খুব সুন্দর পার্ট সেটা হচ্ছে এই যে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে FDCর এই রিসর্টের সবচেয়ে সুন্দর জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো গড়পঞ্চকোট পাহাড়ের যে জঙ্গল তার একটা ভিউ। আর এই জায়গাটা এত মনোরম আর এত শান্ত, কি বলবো তোমাদের। কত বড় বড় গাছ, মানে খুব গ্রীষ্মকালেও এখানে যদি তোমরা আসো এই প্রপার্টিটা অনবদ্য। আর এখন তো ঠান্ডা প্রায় শেষের দিকে, কিন্তু এখানটা আরও বেশি সুন্দর। এখানে বসে পুরো সময়টা তোমরা কাটিয়ে দিতে পারো। আর সাথে যদি 1 কাপ চা হয়, আমরা একটা চায়ের অর্ডার দিয়েছি, এবার চা এসে যাবে আর আমরা এখানে বসেই চাটা খাবো। যেহেতু এই গড়পঞ্চকোট এলাকায় গরম খুব বেশি, যেমন বর্ষায় সুন্দর লাগবে তেমন গ্রীষ্মেও সুন্দর, তেমন বসন্তে তো সব জায়গায় সুন্দর। এখানে বসন্তে অ্যাডভান্টেজ হচ্ছে পলাশ। এই পলাশ দেখতেই আমাদের এখানে আসা। রাস্তায় আস্তে আস্তে প্রচুর পলাশ দেখা গেছে। রুমেতে রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা, রুমেতে রয়েছে 4-5টা চার্জিং পয়েন্ট। এই যে কিটটা দেখা যাক, কিটটার মধ্যে কি আছে। এবার একটা টাওয়েল দিয়েছেন, আর তার সাথে যে কিটটা দিয়েছিলেন WBFDCর শাওয়ার জেল, শ্যাম্পু, কুম্ভ, ডেন্টাল কিট। ঠিক আছে, কুম্ভ আর কম, আমি বাংলা মিডিয়াম, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন আপনারা, এটা চিরুনি আর ব্রাশ আর মাজন। ফার্স্ট ফ্লোরে আবার এখানে একটা আলাদা কমন ব্যালকনি রয়েছে 2টো ঘরের জন্য, এটাও বেশ বড় সাইজের ব্যালকনি। এবার এখান থেকে ফ্রন্টের ভিউটা রয়েছে দেখো, সুন্দর গার্ডেন করা রয়েছে,
দারুণ শান্তিপূর্ণ পরিবেশ। চলো তোমাদের গড়পঞ্চকোট প্রকৃতি পর্যটন কেন্দ্রের একটা স্ট্যান্ডার্ড রুম যেটা, ওটা তোমাদের একখানা দেখিয়ে দিই। চলো, এখানে যেমন রয়েছে দেখো, এখানে 2-3টে মোটামুটি স্ট্যান্ডার্ড রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর ওপরে যে রুমটা আছে ওটা কিন্তু একটা প্রিমিয়াম রুম, একমাত্র প্রিমিয়াম রুম। এসব তোমাদের দেখায় একটা এই প্রপার্টির একটা স্ট্যান্ডার্ড রুম, যেটা এখানকার বেসিক রুম, স্ট্যান্ডার্ড রুম। ঢুকতে একটা ওয়েস্ট বিন রয়েছে, টিভি রয়েছে এখানে, লাগেজ র্যাক, আয়না, ড্রয়ার রয়েছে, ইন্টারকম আছে। বেডগুলো মোটামুটি মোরলেস চওড়াই আছে, 3 জন শোয়ার মতো। এখানে হুক আছে একটা ঝোলানোর জন্য। বেসিন রয়েছে একটা আলাদা করে, ছোট করে একটা আলাদা কম্পার্টমেন্ট যেখানে বেসিন, আর রয়েছে গিজার। আর এখানে আলাদা করে রয়েছে টয়লেট, কোমোড শাওয়ার, এক্সস্ট ফ্যান, নর্মাল শাওয়ারও আছে। এই হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড রুমটা, এটার নাম অর্জুন। এই বিল্ডিংয়ের ওপরে আছে প্রিমিয়াম, আর এখানে 3টে স্ট্যান্ডার্ড রুম আছে, 2টো স্ট্যান্ডার্ড রুম আছে, এটা কমন একটা সিট আউট। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে যেমন রয়েছে স্ট্যান্ডার্ড রুম, ওপরে রয়েছে কিন্তু প্রিমিয়াম রুমটা। এই হচ্ছে প্রিমিয়াম রুমের ব্যালকনিটা, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যালকনি, কমন নয়। ফ্রন্টের ভিউ রয়েছে এখান থেকে। রুমটা কিন্তু অনেক স্পেসিয়াস, দেখো এবং টেস্টফুলি ডেকোরেটেড, লাইটসগুলো খুব সুন্দর। ব্যাকে একটা সুন্দর পিকচার রয়েছে, এখানে সোফা সেট রয়েছে, ম্যাট্রেস পাতা রয়েছে, টি টেবিল উইথ চেয়ার, বড় খাট রয়েছে এখানে, বেডসাইড টেবিল রয়েছে দুদিকে 2টো, ওখানে একটা ডেস্ক রয়েছে, এসি তো আছেই, ফ্যান আছে, আর 2খানা জানলা রয়েছে যেগুলো দিয়ে জঙ্গলের ভিউ দেখতে পাচ্ছি। এটা ফ্রিজ রয়েছে, আর কেটলি তো আছেই, চা কফির জন্য শেষে দেওয়া আছে। এখানে একটা লাগেজ র্যাক করা আছে, আর এখানে একটা ডেস্ক মতো আছে টিভির সরঞ্জামগুলো রাখার জন্য। এই যে প্রিমিয়াম রুমটা, এটার নাম কুসুম, যদি এটা কিন্তু নাম হিসাবে বুক হয় না, প্রিমিয়াম হিসাবে বুক হয়। আর এখানে ছোট করে একটা ড্রেসিং রুম আছে, যেটা আমাদের ওখানেও ছিল। সেখানে আলমারি দেওয়া আছে, ড্রেসিং টেবিল দেওয়া আছে, একটা টুল দেওয়া আছে। আর রয়েছে প্রিমিয়াম রুমের টয়লেটটা। এখানে স্নানের জায়গাটা আলাদা করা আছে দেখতে পাচ্ছি, যা থাকে সবই রয়েছে এখানে। বেসিন, আয়না রয়েছে, সোপ ডিসপেন্সার দেওয়া আছে, সোপ দেওয়া আছে, গিজার, শাওয়ার, এক্সস্ট ফ্যান, ব্র্যাকেট। আশপাশটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ, একদম শান্তশিষ্ট। এখানে একটা সিঁড়ি উঠে গেছে, উপরে একটা বিল্ডিং রয়েছে, ওটাই সবথেকে উঁচুতে অবস্থিত। আর প্রত্যেক বিল্ডিংয়ের পাশেই দেখো এরকম সুন্দরভাবে ঝুলা রয়েছে, বসার জায়গা করা রয়েছে। দুলতে তো খুবই ভালো লাগে। জায়গাটা কি ভালো, নিস্তব্ধ একদম জায়গা। যদি এখানে পুরো বুকিংও থাকে, মানে ফুল বুকিংও থাকে, তবুও আপনারা মানে বুঝতে পারবেন না যে ফুল বুকিং আছে, মানে এতটাই বড় জায়গা জুড়ে। আর এই রাস্তাটাই ওপরে উঠে গেছে, আর চারদিকে ঝরা পাতা, বসন্তকাল, মানে একদম রোম্যান্টিক আবহাওয়া। দেখো আমরা মোটামুটি এই যে রাস্তা দিয়ে উপরে উঠে আসছে, একটু আপস্লোপ আছে, খুব একটা অসুবিধার কিছু নেই, সামান্যই আপস্লোপ। আর এখানে যে বিল্ডিংটা রয়েছে দেখো, এইটা কি অসাধারণ সুন্দর পরিবেশে এই বিল্ডিংটা। দেখো এখানে 4টে রুম রয়েছে, 2টো গ্রাউন্ড ফ্লোরে, 2টো ফার্স্ট ফ্লোরে। এই 4টে কিন্তু সুপার ডিলাক্স রুম। এখানেও বসার জায়গা রয়েছে সুন্দর, দেখো। আর কি অসাধারণ মায়াময় পরিবেশে এই বিল্ডিংটা। সিঁড়ি উঠে গেছে দেখো। আমি যখন মানে এই প্রপার্টিটা দেখি, আমার এই জায়গাটা থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফার্স্ট ফ্লোরে রুম অ্যাভেলেবেল ছিল না আপাতত, ওই জন্য আমরা ওইটাই নিলাম। কিন্তু এই বিল্ডিংটা আমার সত্যি থাকার প্রচণ্ড ইচ্ছা। চলো তোমার দোতলা সোলের রুমটা দেখিয়ে দিই। বিল্ডিংটা একেবারে সেগ্রিগেটেড জায়গা, একদম একটু আলাদা জায়গা, দেখো একদম জঙ্গলের মধ্যে। ব্যালকনি পেয়ে যাচ্ছ। এই হচ্ছে রুমটা একটু অপরিষ্কার আছে, কারণ সবে চেক আউট হয়েছে। ঢুকতেই দেখো সোফা সেট রয়েছে, বেড, টি টেবিল উইথ চেয়ার, এখানে রয়েছে ডেস্ক, এখানে একটা চেয়ার আছে, আর এখানে রয়েছে হচ্ছে টিভি। জানলা দিয়ে জঙ্গলের ভিউ আছে। আর এখানে কেটল দেওয়া আছে, ইন্টারকম রয়েছে, আর গ্লাস কাপ এগুলো দেওয়া আছে। রয়েছে চেঞ্জিং রুম উইথ ওয়েস্ট বিন আর আয়না, কার্টেন দেওয়া আছে, দিয়ে কিন্তু পুরো জঙ্গল আর পাহাড়ের ভিউ, একদম জঙ্গল আর পাহাড়ের ভিউ এখানে দেখো। আর এখানে একটা রয়েছে কাবার্ড। বাথরুমটা দেখে নাও, রয়েছে গিজার, শাওয়ার, কোমোড, বেসিন, আয়না।
এক্সস্ট ফ্যান। আর এই বাইরে ব্যালকনি থেকে দাঁড়ালেও জঙ্গলেরই ভিউ। এই রুমটা, এই যে বিল্ডিংটা এক মানে অলমোস্ট কোণের দিকে, অনেকটা দূরে আছে, একটু আপ স্লোপে রয়েছে, একদম ট্র্যাঙ্কুইল পরিবেশে। উঠে এসেছি এই প্রপার্টির সব থেকে উঁচু জায়গায়, এবং যে বিল্ডিংটা সব থেকে পুরনো এই প্রপার্টি, এই যে। বাট এখানে ওঠার জন্য আরেকটুখানি সে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা ওইখান থেকে উঠে এলাম। অ্যাকচুয়ালি এখান দিয়ে শর্টকাট রাস্তাও আছে, এই যে রাস্তাটা আছে, সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে চলে যাওয়া যাবে এখানটায়। সামনে বারান্দা, এখানে 3 দিকে 3টে ঘর আছে, সব এগুলো ডিলাক্স রুম। দেখো, বরাকর, পাঞ্চেত, দামোদর, এখন আপাতত বন্ধ আছে। সত্যি কথা বলতে কি, এই প্রপার্টিটা এত সুন্দর এবং এতটাই ছড়ানো যে মোটামুটি এই প্রপার্টিতে বসে বসে 1-2 দিন আনন্দ করে, মজা করে, শান্তি করে কিন্তু কাটিয়ে দিতে পারবে তোমরা। গড়পঞ্চকোটে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের গড়পঞ্চকোট নেচার রিসর্ট। এখানে যে অন্য রিসর্টগুলো আছে সেইগুলোর থেকে কম এক্সপেন্সিভ, বাট বেস্ট লোকেশান। অ্যামিনিটিসের দিক থেকে হয়তো ওইগুলোর থেকে একটু কম হতে পারে, বাট লোকেশানের দিক থেকে যদি বলো, পরিবেশের দিক থেকে যদি বলো, এটা বেস্ট। সামনে যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এনাদের রেস্টুরেন্ট, আর তার সামনেই দেখো কি সুন্দর ফুলের বাগান করা রয়েছে। রয়েছে একটা পার্ক, চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এলে সুন্দর স্লিপ দোলনা চড়তে পারবে। আর সবথেকে বড় কথা, পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত, জঙ্গলের মধ্যেও পাহাড় দেখা যাচ্ছে, গড়পঞ্চকোট পাহাড়। এই রিসর্টের ডাইনিং হল। গড়পঞ্চকোট প্রকৃতি পর্যটন কেন্দ্রে আমাদের আজকে লাঞ্চ। আমরা নিয়েছি এক থালি, রাইস, আলু ভাজা, এর একটা 5 মিশালি সবজি, ডাল, ডিম, আর 2টো ডিম আছে, আর আছে স্যালাড। তারপরে গরম ভাত, একদম ডালটা মসুর ডাল। 5 মিশালি তরকারি টেস্টটা খুব ভালো। আলু রয়েছে, ডাঁটা রয়েছে, শাক আছে, আর ডালটা একেবারেই ঘরোয়া, একদমই বাড়ির রান্না। আর এই যে থালি, এখানে পাঁপড়ও আসছে, চাটনিও আসছে। চালটা যদিও বাসমতি নয়, একটু মোটা, বাড়িতে আমি যেরকম খাই সেরকমই চাল। ডিমের কারিতে এখানে 2টো ডিম দিয়েছে, খুব সুন্দর ঘরোয়া রান্না। এই টেস্ট সম্পর্কে একটা কথাই বলা যায়, সিম্পলিসিটি, গুড টেস্ট। লাঞ্চ খেলাম, লাঞ্চ বেশ ঘরোয়া সুন্দর লাঞ্চ। যা প্রাইসগুলো আছে ওগুলো পরে যখন আমি বিল ফাইনালি পাবো তখন তোমাদের বলে দেবো যে প্রাইস কেমন আছে। এই রিসর্টে একটা সুন্দর জিনিস রয়েছে, গাছপালা তো চারদিক ভরে রয়েছে, এবং তার সাথে সাথে প্রত্যেক গাছের নাম এখানে দেওয়া আছে। দেবদারু, শিরীষ। এই যে ভিউটা, এই ক্যান্টিনটা আর পিছনে পাহাড়টা, এটা একদম এক্সক্লুসিভ ভিউ, একটা অসাধারণ। এই ধরনের প্রপার্টি আমার খুব ভালো লাগে। তোমার কেমন লাগে? আমার প্রচণ্ডই ভালো লাগে, তাই জন্যই তো তোমার সাথে সাথে আসি আমি, নাহলে কি আসতাম? তাই বাড়িতে ঘুমাতাম। আর প্রপার্টির জাস্ট বাইরে দিয়ে একদম জঙ্গলের রাস্তা, মানে পলাশ গাছও রয়েছে অ্যাকচুয়ালি। আমরা একটু দেখাই তোমাদের। এনাদের একটা ভালো জিনিস হলো যে এনাদের এখানে একটা ওয়েটিং হল আছে। এই কম্পাউন্ডের মধ্যে ওয়েটিং হলটা রয়েছে। হয়তো কারো পরে ট্রেন আছে বিকেলের দিকে, তারা এখানে লাগেজ নিয়ে ওয়েট করতে পারবে। বসার জায়গা রয়েছে, অ্যাম্পল টেবিল রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, ওয়াশরুম আছে ওখানে, এসিও রয়েছে, বেশ সুন্দর। এটা কিন্তু একটা ইউনিক সুন্দর ব্যবস্থাপনা, এরকম কোথাও আমি দেখিনি আগে। আস্তে আমাদের দেখিয়ে দিই গড়পঞ্চকোট ওয়েস্ট বেঙ্গল WBFDCর ডিলাক্স ডাবল বেড আর ডিলাক্স ট্রিপল বেডরুম এই বিল্ডিংটাতে আছে। তোমাদের দেখাই ডিলাক্স ডাবল বেডরুম পিয়াল। ঢুকতেই রুমে তোমার ওয়েস্টবিন রয়েছে, লাগেজ র্যাক, একটা আলমারি উইথ আয়না, কুইন সাইজ বেড আছে, 3 জন হয়ে যাবে। আর বেড সাইড টেবিল আছে, এখানে একটা রয়েছে আর ওইদিকেও একটা আছে, 2টো জানলা আছে, এসি ফ্যান তো আছেই। আর এখানে একটা টেবিল রয়েছে উইথ ইন্টারকম আর টিভি। আর এসব তোমাদের বাথরুমটা দেখা, বাথরুমে যা অ্যামিনিটিস সবই রয়েছে এখানে। বেসিন রয়েছে, আয়নার রয়েছে, গিজার, এক্সস্ট ফ্যান, কোমোড শাওয়ার আছে, নর্মাল শাওয়ার আছে, আর এদিকে হ্যাং করার জন্য ব্র্যাকেট। মোটামুটি স্পেসিয়াস বাথরুম। এটা হয়ে গেল ডিলাক্স ডাবল বেডরুম। এবার এসে একটা ডিলাক্স ট্রিপল বেডরুম দেখাই, শাল, এটার নাম শাল। সেম অ্যামিনিটিস রয়েছে, শুধু এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানেও তাই, এসি রয়েছে, টিভি, ইন্টারকম, আর ওখানে বেড সাইড টেবিল রয়েছে, এদিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল উইথ মিরর, গ্লাস কাপ, এগুলো দেওয়া আছে, সব জায়গাতেই কমন।
আর টাওয়েল আর কিট যেগুলো আছে ওগুলো সব জায়গায় কমন দিয়ে দেওয়া হয়। এখানে লাগেজ র্যাক আছে, কম্বল দেওয়া আছে, হ্যাং করার জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে, দেখো কেটল রয়েছে, আর এখানে একটা কর্নার টেবিল রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টবিন, বেসিন, আয়না, কোমোড শাওয়ার আছে এখানে, আর নর্মাল শাওয়ার, গিজার, এক্সস্ট ফ্যান সবকটাই কিন্তু আছে। ঘরে রয়েছে 2টো ফ্যান, একটা এসি। এই রুমটাও যথেষ্ট স্পেসিয়াস রুম। আর এখানে একটা কমন সিট আউট ডিলাক্স রুমগুলোর সবার জন্য অনেক কটা চেয়ার, সোফা সেট রয়েছে। এখানে সন্ধ্যেবেলা বসে গুলতানি মারতে পারবে যদি ফ্রেন্ড ফ্যামিলি মিলে আসো। এই জায়গাটা খুব সুন্দর, আর বাইরেটাও খুব সুন্দর। বাইরে বেরোলেই ফুলে ফলে ঢাকা, গাছপালায় ঢাকা, ভরা, সুন্দর, एकदम ट्रैंक्विल प्रॉपर्टी एकदम। बात कर रहे हैं यहाँ का मैनेजर से, आपका नाम क्या है सचिन? भरत तमन। यहाँ पर मतलब रहने की फैसिलिटीज़ क्या क्या है? रूम आपका टोटल 23 रूम्स है प्लस 1 डॉर्मेटरी है। डॉर्मेटरी के 24 रूम्स टोटल। यहाँ से अगर कोई मान लीजिए साइट सीइंग करने के लिए जाना चाहता है तो आप गाड़ी का अरेंज कर देते हैं? हाँ, गाड़ी का अरेंज होता है। गाड़ी जो एक नंबर है वो नंबर में कॉल करके वो एनी टाइम आपको चाहिए तो वो गाड़ी सभी प्रोवाइड कर देते हैं। रेलवे स्टेशन से पिकअप एंड ड्रॉप भी हो जाएगा। ड्राइवर्स के लिए रहने की सुविधा ड्राइवर्स के है? लिए भी ड्राइवर का डॉर्मेटरी रूम है। उसका चार्जेस क्या रहता चार्ज है? उसका 200 प्लस GST 224 आता है एक दिन का। अनमेरिड कपल्स सब अलाउड करते हो? अलाउ करते हैं, लेकिन हम लोग उन लोगों का प्रॉपर ID, ओरिजिनल ID वो सब एंट्री करते थे। बुकिंग तो ऑनलाइन में होता है, मैंने देखा है। अगर कोई ऑफलाइन बुकिंग करना चाहे यहाँ पर आके, वो पॉसिबल है? यहाँ आके भी ऑनलाइन बुकिंग करना है तो ऑनलाइन ही करना पड़ेगा। अच्छा, आप कर देते हो? मैं थोड़ा बोल देता हूँ, लेकिन उसका ID से करना चाहिए। अच्छा, उसका आईडी से ही करना पड़ेगा। और यहाँ पर जो रूम टाइप्स है वगैरह, उसके साथ कोई मील इंक्लूडेड है? कॉम्प्लीमेंट्री कुछ भी नहीं। कॉम्प्लीमेंट्री कुछ भी नहीं है। थैंक यू। थैंक यू। এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে প্রপার্টি রয়েছে গড়পঞ্চকোটে, এখানে মোটামুটি 2000 থেকে 4000-এর মধ্যে রুমটারি ঘোরাফেরা করে। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, স্ট্যান্ডার্ড যেমন 2000, তেমনি প্রিমিয়াম 4000। এটা উইদাউট ট্যাক্স, এর ওপর 12.5% ট্যাক্স পড়বে। তবে এই ট্যারিফের মধ্যে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি কিছু মিল ইনক্লুডেড নেই। আর আমরা যে রুমে আছি সুপার ডিলাক্স রুম, তার ট্যারিফ পড়েছে 3360 ইনক্লুডিং ট্যাক্স, মানে ওটা 3000 টাকার রুম। আর এখানে ডরমিটরিও আছে। ডরমিটরি বেড প্রতি 700 টাকা পড়ে, তো খুবই অ্যাফোর্ডেবল এবং সব বাজেটের জন্যই এটা ফিট। বুকিং ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখন স্ক্রিনেও যাচ্ছে। ওয়েবসাইটটা হলো www.fdc.net। এখান থেকেই এই প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টে যে কটা প্রপার্টি আছে সেগুলো এখান থেকেই বুক হয় অনলাইনে। সন্ধ্যাবেলা দেখো সুন্দর রিসর্টে আলো জ্বেলে দিয়েছে, রানিং এই চেঞ্জগুলো, আর সাদা লাইট মেনলি রয়েছে। তা রিসর্টের আলো জ্বেলে দিলে ভালো লাগে আমার খুব। রিসেন্টলি গঙ্গাসাগরের যে ট্যুরিজম প্রপার্টি ওটাতে গিয়েছিলাম, ওটা তো অনেক আলো আছে, বাট সন্ধ্যেবেলা এখন আলো জ্বালেনি। আর গাদিয়ারা তো তাই, ওই আলোগুলো যে কেন জ্বালে না, আলো জ্বাললে কত সুন্দর লাগে রিসর্টটা সন্ধ্যেবেলা। যারা থাকে তাদেরও ভালো লাগে। আওয়াজটা শোনো খালি, ঝরা পাতা পড়ছে, ঝরা পাতার আওয়াজ। রুমের দিকে যাই, চলো একটু দেখাই রুমটাকে। এই হচ্ছে রাত্রিবেলা। ব্যালকনিতে একটা বড় টিউব দেওয়া আছে। মোটামুটি ব্যালকনি থেকে রাত্রিবেলা একটা এরকম লাগছে মোটামুটি এই আলোতে। আর এই পাটটা তো পুরো জঙ্গল। ঘরটা কিন্তু মোটের ওপর খুব ভালো ঘর, খুবই ভালো। সন্ধ্যাবেলা এখানে কিছু স্ন্যাক্স খাবো না, সেটা কি হয়? আমরা নিয়েছি এগ পকোড়া, 4 পিস আসছে এক প্লেটে, চাটনি দিয়েছে, হ্যাঁ সবজি 1 পিস খেয়েছে, আর নিয়েছি চা। এদের দুধ চাটা আমার ভালো লাগছে, সকালেও ভালো লেগেছে, এখনও ভালো লাগছে। স্ন্যাক্সটা খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলার পর রাত্রেবেলা আবার ডিনারটাও শেয়ার করবো তোমাদের সাথে কি অর্ডার দিয়েছি। আমরা নাইটে ডিনার করতে চললাম রেস্টুরেন্টে। এখানে রুম সার্ভিসটা, লাঞ্চ ডিনারটা হয় না, স্ন্যাক্সটা হয়ে যায়, সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা হয়ে যায়, চাটা বললে সেগুলো হয়ে যায়। দারুণ, পূর্ণিমার কাছাকাছি, সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, শান্ত পরিবেশ। চলো যাই, ফাঁকার দিকেই আছে মোটামুটি। কী অর্ডার দিয়েছো? পোলাও মটন। পোলাও মটন, চাউমিন,
এগ চাউমিন আর কিচ্ছু অর্ডার দিইনি। একদম মানে ডায়েট চাউমিন, এটা কিছু নেই, মানে কিছু নেই, মানে কোনো তেল মশলা কিছুই দেয়নি। এখানে সুন্দরবনের মধু বিক্রি হচ্ছে, তো একটা নিয়ে নিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের তো সব জায়গাতেই, যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো এতেই পাওয়া যায়। নিয়ে নিলাম 500 গ্রামের দাম হচ্ছে 315 টাকা, অরিজিনাল সুন্দরবনের মধু। চলো, অনেক রাত হলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার ঘুম দেবো, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং। রয়েছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের যে রিসর্ট রয়েছে গড়পঞ্চকোটে, সেখানে। তো একটু জঙ্গলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে চাটা খাচ্ছি। আর এসে গেছে লুচি, আলুর তরকারি। ময়দার লুচি বলেই মনে হচ্ছে, এটা এখানে আটা মেশানো নেই একদম। আর সুজা নিয়েছে ব্রেড বাটার অমলেট। একটা জিনিস বলে দিই, এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি না, ঠিক আছে? এটার জন্য আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে। ব্রেড বাটার নিয়ে তো কিছু বলা নেই, ব্রেড বাটার তো যেমন টেস্টটা ছিলাম, আর লুচিটা ভালো করেছে। আলুর তরকারি একদম ঘরোয়া। এই হচ্ছে মোটামুটি বিলটা একবার দেখে নাও। ডিম থালি 190 টাকা করে, রুটি 12 টাকা করে, মিক্স ভেজ 80 রুপিস, এগ চাউমিন 120 টাকা, চা হচ্ছে 25 টাকা, এগ পকোড়া 70, আর ব্রেড বাটার 50, অমলেটের দাম আলাদা 25, আর পুরি সবজি হচ্ছে 60। এরকম সুন্দর পরিবেশে হাঁটতেও ভালো লাগে। আর কলকাতা থেকে খুব বেশি দূর নয়, আপনারা সহজেই কোনো উইকেন্ডে এখানে চলে আসতে পারেন। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রপার্টিতে তোমরা যদি মর্নিং ওয়াক করতে চাও তাহলেও করে নিতে পারো। দেখো সুন্দর রাস্তা রয়েছে এখানে, এবং এই রাস্তা অনেক দূর অবধি চলে গেছে, এটা দিয়ে তোমরা মর্নিং ওয়াক করে নিতে পারো। আর যদি আমাদের এই রিসোর্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়, তাহলে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এক্সিলেন্ট, রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং সার্ভিস। সো আমার দিক থেকে এই রিসোর্ট একটা বিগ থামস আপ। এই রিসোর্টের ভিডিও করলাম এখানেই শেষ। আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।